আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বাড়িতে এখনও আছি। তো বাড়ি ঘোরাঘুরি শেষ করে তো এখন আজকে আমার বোনেরা আসবে বাড়ি থেকে। ওরাও শ্বশুরবাড়ির থেকে আসছে ওদের বাবার বাড়ি। তো ওখানে আবার আমি গিয়েছিলাম বেড়ানোর জন্য। তো ওদেরকে আবার ডাকছি, তোরা সবাই আমাদের বাসায় একদিন বেড়া। তো ওরা সবাই বাচ্চা-কাচ্চা নিয়ে আসতেছে বেড়ানোর জন্য। তো এই জন্য সকাল সকাল আমরা আজকে রান্নাঘরে চলে এসেছি। আমি আর আমার মেজো বোন, ছোট বোন ঘর গুছাচ্ছে, আর আমি আর মেজো বোন রান্না বান্নায় ব্যস্ত। মেজো বোন গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। তো এই যে প্রথমে ভাত বসিয়েছি, তো চলে এসেছি মাটির চুলায় রান্না করতে। অনেক বেশি রান্না তো আবার গ্যাসে হবে না, তো দেরি হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম মাটির চুলায় রান্না করি। আর তাছাড়া আমি বাড়িতে এলে সবসময় চাই যে মাটির চুলার রান্নাটাই খাবো, কারণ মাটির চুলার রান্না আমার খেতে খুব ভালো লাগে। তাই এই জন্যই মাটির চুলায় চলে এসেছি, আর রান্নাটাও অনেকটা একটু বেশি। তো যাই হোক, শাক ভাজি করবো দেখে শাক সিদ্ধ করছি আর ভাত বসিয়েছি। তো রান্না মোটামুটি একটু একটু করে অনেক রকমের রান্না বান্না করেছি। তো শাকটা এই যে সিদ্ধ করছি, এটা জানি কি শাক, আসলে ভুলেও গিয়েছি এটা কি শাক। সম্ভবত শস্য শাক না কি শাক জানি, যাই হোক ভুলে গিয়েছি। হাট থেকে এনেছে বাবা। তো যাই হোক, এই যে রান্না বান্না মোটামুটি সব শেষ করে এখন এই যে খাবার দাবার রেডি করেও ফেলেছি, এক এক করে সবাইকে খাওয়াবো। তো যখন সবাই চলে এসেছে ওইটা আসলে মানে হয় নাই দেখানো, স্কিপ করা হয়েছে। কারণ স্কিপ করা হয় নাই মানে ওটা আসলে ক্যামেরায় বন্দি করা হয় নাই, কারণ বাচ্চা কাচ্চার নিয়ে সবাই এত মানে ব্যস্ত যে মানে আমার একটা বাচ্চা, আমার বোনের একটা বাচ্চা, আমার আরেক বোনের দুইটা, আরেক বোনের দুইটা, এরকম করে মানে বাচ্চা কাচ্চা 6-7 জন হয়, মানে সবাই খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আর ওইটা স্কিপ করা হয়েছে। তো যাই হোক, এই যে হয়েছে আরিশার বোন আয়রামণি। তো এই যে মিষ্টি, আয়রামণির আম্মু আবার মিষ্টি নিয়ে এসেছে। তো আয়রামণির এই মিষ্টিটা মেহজাবিন অনেক পছন্দ করে, এই জন্য আয়রামণির আম্মু আবার মিষ্টি নিয়ে এসেছে। তো সব খাওয়া দাওয়া শেষে আমরা বসেছি সবাই গল্প করতে, আর মেহজাবিন, আয়রা আর আরাফকে নিয়ে ওরা শস্য ক্ষেত দেখতে গিয়েছিল বোধ হয়, বলেই গিয়েছে, কিন্তু কত দূর গিয়েছে এবং কখন আসবে এটা বলে যায় নাই। তো এই যে মনে হয় ওরা যাওয়ার সময় মেহজাবিন হয়তো এটা ক্যামেরাবন্দি করছে। তো এখন এই যে ওরা এত দূরে চলে এসেছিল, আসলে আমরা কেউই জানি না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা ওদের তিনজনকে আর পাচ্ছিলাম না। পরে দুইজনে মিলে ওদের খুঁজে খুঁজে বের করে মানে নিয়ে এসেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তোমরা এত দূরে কেন আসছো। তো ওরা এই যে পুকুর টুকুর দিয়ে ঘুরে টুরে, শস্য খাত দিয়ে ঘুরে টুরে তারপরে ঘুরে টুরে তারপরে সন্ধ্যা লাগিয়ে ফেলেছে। তো সবাই তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, তিনজনে কোথায় গেল কোথায় গেল। তো আমরা প্রথমে দুই বোন বেরিয়েছি খোঁজে, তারপরে আরেক বোন আমি বেরিয়েছি খোঁজে। আমি তো আরও টেনশনে, আল্লাহ তিনজন কোথায় গেল। পরে আমি তো আরও টেনশনে পড়ে গিয়েছি যে ওরা কোথায় গেছে। তো যাই হোক, ওরা সেফ মতোই ছিল, কিন্তু একটু মানে সন্ধ্যা লাগিয়ে ফেলছে বেশি। অনেক ঘোরাঘুরি করছে। আমি আসলে ওরা যে এগুলা ক্যামেরা বন্দি করছে, এত ঘোরাঘুরি করছে, এটা আসলে আমি দেখিই নেই। এই যে মানে আজকে আমি ভয়েস ওভার করতে গিয়ে দেখলাম যে ওরা এত ঘোরাঘুরি, এত দুষ্টুমি বা এত দূরে গিয়েছিল। আমি আবার আনতে যেতে যেতে ওরা দেখি অর্ধেক পথ চলে এসেছে। তো ওরা যে এত দূরে গিয়েছিল আজকেই আমি মানে জানলাম যে ওরা এত দূরে গিয়েছিল। এটা হয়েছে আরাফ, আর এটা হয়েছে আরিশামণি, আর আমার মেহজাবিন আছে সাথে। আরও পিচ্চি বাচ্চা ছিল, ওদেরকে নাকি আনে নাই, ওদেরকে নাকি লুকাই আসছে। ওরাও আসতে চাইছিল, কিন্তু ওরা অনেক বেশি দুষ্টু। আহানাপ, তারপরে আরিশার বোন আয়রা, তারপরে আরও দুইজন ভাই মানে ভাইস্তা ভাস্তি ও, তারপরে আরও দুইজন ভাগ্নি, ওদেরকে আনে নাই। ওরা নাকি দুষ্টু বেশি, এই জন্য ওদেরকে লুকাইয়ে ওরা 4 জন আসছে। আরিশা গেছে, আর হইছে মেহজাবিন গেছে, আর হইছে এরা গেছিল না, ওর নাম জানি কি, সৈতিবুড়ি গিয়েছিল, আরাব গিয়েছিল। 4 জন গিয়েছে। আর 4 জনের লুকাইয়ে 4 জন না আর কয়জনের লুকাই গেছিলি, 5 জন না,
আর 5 জনদেরকে লুকাইয়ে তারপর ওরা দেখেন কত দূরে চলে এসেছে ওরা, দেখছো? আমি তো জানি না যে ওরা একদম এত দূরে, মানে বাসা থেকে এটা অনেক দূরে, মানে একদম ভিতরে অনেক দূরে ওরা আসছিল। তো কি বলবো ওদের ওদের কথা, ওদের 4 জনের কত সাহস! ওরা এই জন্যই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওরা এইভাবে চলে এসেছে। ওদের যে কেউ পিটেন লাগাই নাই, মানুষের ক্ষেতের ভিতরে দিয়ে হাঁটাহাঁটি করছে, ওদের যে পিটেন লাগাই নাই তাই তো বেশি। বোকাগুলা এরকম করে চলে আসছে। বাচ্চারা আসলে এসে মজাও পাইছে, কারণ এরকম তো ওরা সাধারণত দেখে না। এই আরিশা আরাফ ওরাও যদিও গ্রামে থাকে, তবুও মানে শহরের মতো ওরাও এইভাবে মানে বেরোয় না, বেরোয় এভাবে ক্ষেত টেত এগুলো পায় না। আর আমার মেয়ে তো পাই না, ও তো ঢাকায় থাকি আমরা, তো যার কারণে অনেক মজা করছে, কিন্তু একা ছিল দেখে সমস্যা। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যা লেগে গেছে, ওদেরকে এনে টেনে তো সবার যাওয়ার টাইম হয়ে গেছে। খুবই ভালো একটা সময় কেটেছিল সবাই একসঙ্গে। অনেক দিন আমরা এইভাবে করে একসঙ্গে হই না, প্রায় 5-6 বছর। তো এইটুকুনো আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।